বিজেপি আইটি সেলের চেয়ারম্যান অমিত মালবিয়ার কুশপুতুল দাহ করল শিলচর জেলা কংগ্রেস। দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে উত্তাল প্রতিবাদ দলের। সিলেটি ভাষাকে বাংলাদেশি বলে অবমাননা করায় শিলচরে কংগ্রেসের উত্তাল প্রতিবাদ। বুধবার শিলচর ইন্দিরা ভবন থেকে প্লেকার্ড ও ব্যানার সহ বিজেপি আইটি সেলের চেয়ারম্যান অমিত মালবিয়ার কুশপুতুল নিয়ে রাজপথে জোরদার স্লোগানের মাধ্যমে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন দলের নেতা কর্মীরা। প্রতিবাদ চলাকালীন অমিত মালবিয়া কুশপুতুল দাহ করতে গেলে পুলিশ ও সিআরপিএফ বাধার সৃষ্টি করলে প্রশাসন ও প্রতিবাদকারীদের মধ্যে তীব্র হাতাহাতি ও ঠেলাধাক্কার পরিস্থিতির সৃষ্টি হয়। কংগ্রেসের উত্তাল প্রতিবাদকে দমাতে পুলিশ গ্যাস ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু প্রতিবাদকারীরা পুলিশের বাধাকে পেছনে ফেলে বিজেপি আইটি সেলের চেয়ারম্যান অমিত মালবিয়ার কুশপুতুল দাহ করে। পরে পথ অবরোধ করে নানা স্লোগান ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে এলাকায় আকাশ বাতাস মাতিয়ে তুলেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সিআরপিএফ বাহিনী কড়া পদক্ষেপ গ্রহণ করে প্রতিবাদকারীদের গ্রেফতার করে শিলচর সদর থানায় নিয়ে যায়। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য, প্রাক্তন মন্ত্রী অজিত সিং ও তমাল কান্তি বণিক বিজেপি আইটি সেলের চেয়ারম্যান অমিত মালবিয়ার সমালোচনা করে কি বললেন চলুন শুনে নেওয়া যাক। আপনারা দেখছেন আমার সোনার কালীগঞ্জ। মাননীয় সভাপতি আসাম কংগ্রেস কমিটির গৌরব গোয়েজি মহাশয় আমাকে এই বার্তা পাঠিয়ে দিয়েছেন যে সর্বভারতীয় নেতা অমিত মালব্য যে ভাষায় বাঙালি ভাষার উপরে, সিলেটি ভাষার উপরে বিভিন্নভাবে নির্যাতনী প্রয়োগ করেছেন এবং আসামের যিনি মুখ্যমন্ত্রী তিনিও কিছুদিন আগে বাংলা ভাষা নিয়ে কথা বলেছেন যে বাঙালিতে যারা কথা বলবে, বাঙালিতে যারা লিখবে তারা বাংলাদেশি। এবং দিল্লির পুলিশ যেভাবে আজকে দিল্লির যারা বাঙালি ভাই বন্ধুরা আছেন, আমার মা বোনরা আছেন, তাদেরকে যেভাবে নির্যাতিত করেছেন, সেই হিসাবে আমরা শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজকে একটা কর্মসূচি নিয়েছি। সেই কর্মসূচির মাধ্যমে আমরা সেই যেটা মন্তব্য করেছেন আমাদের মালব্য মহাশয় যিনি বিজেপির নেতা,
এটাকে আমরা ধিক্কার জানাই। এবং সেই সঙ্গে আমরা একটা কথা বলি যে বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, বাংলা ভাষা আমাদের শরীরের রক্ত, এবং 11 শহীদের কথা আমরা ভুলিনি। এবং আজকের এই প্রতিবাদে বোঝা যাচ্ছে যে সমগ্র কাছাড় জেলায় আজকে যে প্রতিবাদ হয়েছে আমরা স্বতঃস্ফূর্ত সমর্থন পেয়েছি। এবং এখানে আমাদের পুলিশ ভাইরা প্রশাসনিকভাবে অনেক কর্মীকে হেনস্থা করেছে, আমি সেটাকে ধিক্কার জানাই। আগামী দিনে যেন পুলিশ কর্মী ভাইরা, প্রশাসন ভাইরা আমাদের সাথে সহযোগিতা করে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করব। আমরা যে কোনো সমস্যা নিয়ে, যে কোনো ভাষা নিয়ে আমরা আন্দোলনের প্রস্তুতিতে রাজি আছি। এবং আমরা চাই কাছাড় শান্তশিষ্টদের জেলা, সেই জেলা আগামী দিনে যাতে শান্তশিষ্ট থাকে এবং আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সর্বদলীয় সর্বধর্মের মানুষ যত একত্রিতভাবে বসবাস করতে পারি, সেই দিকে আমরা জেলা কংগ্রেস এগিয়ে যাব। এবং ভারতবর্ষের সমস্ত বাঙালিদেরকে আজকে আমরা জানিয়ে দিতে চাই যে ভারতবর্ষের যত বাঙালি বাইরে আছেন তাদের পাশে কংগ্রেস আছে। এবং আমাদের রাহুল গান্ধীজি থেকে শুরু করে আমাদের গৌরব গগৈজি থেকে শুরু করে এইটার নিন্দা জানিয়েছেন। এবং আগামী দিনে আমরা যদি অমিত মালব্যকে সেইভাবে শাস্তি দেওয়া না হয়, তাহলে আগামী দিনে আমরা আর এক আন্দোলনে আমরা থাকবো। এইগুলো আজকে এমন একটা দল, যে দলের একজন আইটি সেলের যে হেড, তাই সামনে বইরা আমরা অপমান করলাম, আর আমরার গায়ের চামড়া লাগে না। আজকের দিনে কংগ্রেস দল শুধু শিলচর না, আজকে গুয়াহাটি লেভেলে, ব্রহ্মপুত্র লেভেলে, ভারতবর্ষের লেভেলে তার এগেন্স্টে গর্জে উঠছে। তো আমরা বোঝা দরকার, যারা এই বরাক উপত্যকাতে আমরা থাকি, আমরা কি তা গায়ে চামড়া নাইনি। আজকে কংগ্রেস দল এখানে একটা ধর্ণা কর্মসূচি করতেছে। আমি এখানে অনুরোধ জানাই, এই আশেপাশের যারা মানুষ আছেন, শিলচর শহরের যারা মানুষ আছেন, প্রত্যেক মানুষ তো কম বেশ সিলেটের ভাষায় কথা কয়, তো আমরা কি তা গায়ে লাগে না নি? কারণ ভারতবর্ষের ইতিহাস দেখলে আমরা পাইব যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে আমরা সিলেটি আরো কি ধরনের আমরা কাজ করছি, এই অবদানটা তো আমরা মনে রাখতে লাগবো। আজকে উল্লাস করে স্ট্যাচু আমরা কই দেখতে পাই? আমরা পাই ওমেন্স কলেজের কুনাত উল্লাসকর কর্ত মহাশয় খেয়ে আসলা। আজকে বরাক বেলির এই বরাক উপত্যকার নির্মাতা খেয়ে আসলা অরুণ চন্দ্রের মতো মানুষ